শাহজালাল ইসলামী ব্যাংক জয়পাড়া শাখার ম্যানেজার শহীদুল ইসলামের জালদালিয়াতের মাধ্যমে আমাদের এফডিআর টাকা আত্মসাৎ শুনবে। জয়পাড়া শাখার তৎকালীন ম্যানেজার শহীদুল ইসলামের কাছে যাই, নগদ টাকা জমা দিই, দেওয়ার পরে এফডিআর দেয়। 3 মাসখানেক পরে এফডিআর ভাঙাইতে যায়, সে দেখি শহীদুল ইসলাম ব্যাংকে নাই। নতুন ম্যানেজার এফডিআর দেখাইলে তিনি বলে নতুন ম্যানেজারও ছিল না, তখন ছিল ডিপুটি ম্যানেজার আর হেড অফিসের একটা লোক ছিল। তারা দেখে আমি বললাম যে আমার এফডিআর ভাঙাই আর 10 লাখ টাকা বাড়াই নিয়ে আমার 1 কোটি টাকা এফডিআর করে দেন। তখন এটা তো কি বেগ এই এফডিআরটা, আমি বললাম যে বেগ মানে কি? আমি তো ব্যাংকের টাকা জমা দিয়েছি ব্যাংকের ম্যানেজারের কাছে। ব্যাংক মানে ম্যানেজার, ম্যানেজার মানে ব্যাংক। এটা তো বেগ জায়গার দায়িত্ব ম্যানেজার করে। ম্যানেজার যদি উদ্বোধন কর্তৃপক্ষ একজন সুর হয় থাকে এনে আমরা দেয় না, এটা ব্যাংকের যারা বসাইছে তারা দেয়। টাকা দিবেন কেমন তাই ব্যবস্থা করবে করে দেবো আমার, তাহলে আমরা বুঝতে পারি 900 করে এখানে ঘুরে যে আগে ম্যানেজার দিয়ে টাকা নিচ্ছে এটা প্রমাণিত। দেখো ওই এফআইআর এর মধ্যে লেখছে যে কি কয়, এফআইআর লেখছে এই তাদের কাছে প্রতীয়মান হয়েছে যে আগের ম্যানেজার টাকা দিছে বাদিয়ে উল্লেখ করছে। কাজে আমাকে প্রমাণ আছে, তারপরে আরো অন্যান্য প্রমাণ আদিও আছে। আমার কাছে টাকা নিছে এটা অস্বীকার করার কাজে নাই, এটা টাকা নিছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আইন এবং ব্যাংক কোম্পানির আইনে বলা আছে ম্যানেজার অন্য কোনো কর্মকর্তা কর্মচারী যদি ব্যাংকের টাকা গ্রাহকের টাকা আত্মসাৎ করে তাহলে ব্যাংক এই টাকার দায়ভার নিতে বাধ্য। কাজে আইনও বলা আছে, ব্যাংক কোম্পানির আইনও এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে। আপনাদের মাধ্যমে আমরা সরকার বা কর্মকর্তা উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছেন যাতে টাকা পাইতে পারি, আপনারা দয়া করে এগুলি একটু ন্যায়সঙ্গতভাবে প্রচার করেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন যাতে আমরা টাকাটা পাইতে পারি। আমরাও বলি আপনারা একটু আমাকে সহযোগিতা করেন। আমাকে বললো যে এমডি স্যার আপনার কথাটা জিজ্ঞেস করছে এটা কি অথেন্টিক কিনা। তখন মিজান সাহেব আমার সামনেই বলছে হ্যাঁ এই কেসটা অথেন্টিক, এটা ওই 22 সন থেকেই এই টাকা দিয়ে আসছে এবং আমরা টাকাটা বুঝে পাইছি। এই অবস্থায় তারপরে আমাকে জয়পাড়া শাখার ম্যানেজার, বর্তমান ম্যানেজার, উনি কোনো সাহায্য সহযোগিতা করতেছে না। সাহায্য সহযোগিতা না করার পরে আমি বহুবার এই ব্যাংকে যাই এবং তার সহযোগিতা চাই এবং কিছু জানতে চাই যে কেন আমাদের টাকা দেওয়া হচ্ছে না। সে ভালো মন্দ কিছু বলে না। লাস্ট 11th আওয়ারে আমাকে বলে যে সে শহীদুল ইসলামের নামে সাবেক ম্যানেজার, তার নামে মামলা করার জন্য। আমি বললাম যে তার নামে আমি মামলা কেন করব? আমি তো মামলায় যাব না, আমি টাকা জমা দিয়েছি ব্যাংকে, আমি এফডিআর করছি। 22 সন থেকে আমার স্টেটমেন্টে আছে আপনারা আমাকে আমার লভ্যাংশ প্রদান করে আসছেন, এখন আবার মামলা মোকদ্দমার বিষয়টা কেন হলো? তো এমন অবস্থায় আমরা কোনো রকম সাহায্য সহযোগিতা ব্যাংকের পাচ্ছি না এবং মিজান সাহেব যে আমাদের টাকা নিছে সেটা আমাদের সাথে ফোনে কথা বলছে, কল লিস্টে সেই কথাটা প্রমাণিত আছে আমাদের কাছে, সেটা রেকর্ড করা আছে, আমরা প্রমাণ দিতে পারবো। এবং আমাদের এফডিআর এর চেক থেকে শুরু করে স্টেটমেন্ট শুরু থেকে করে সব কিছু আমাদের গচ্ছিত আছে, প্রয়োজনে আমরা এগুলো সাবমিট করব। শহীদুল ইসলাম টাকা নিয়ে গেছে, টাকা ছুটির কথা বলছে। আমরা জিজ্ঞেস করছি শহীদুল ইসলাম কোথায়, সে বলছে ছুটিতে আছে। এবং নতুন ম্যানেজার হিসেবে মিজান সাহেব, মিজানুর রহমান বর্তমান ম্যানেজার এখানে আসছে। আসার পরে তখন শহীদুল ইসলামের যে টাকা আমাদের নিচে সেটা মিজান সাহেব স্বীকার করে গেছে, হ্যাঁ আপনাদের টাকা নিচে, এবং সেটার প্রমাণস্বরূপ আমাদের কল রেকর্ড আছে। সে আমাদের সাথে ফোনে কথা বলছে, সেখানে স্বীকার করছে, এই কল রেকর্ড আমাদের কাছে আছে। আমরা যথাযথ প্রমাণ দিতে পারবো, এতে কোনো সমস্যা নেই। এবং আমাদের এগুলো কষ্টের উপার্জনের টাকা। সুতরাং এই মর্মে আমাদের এই টাকাগুলো যদি হাতছাড়া হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হই, আমরা অত বিত্তশালী লোক না, এগুলো আমাদের খুব কষ্ট থেকে জমানো টাকা। তো সুতরাং বাংলাদেশ সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আমরা যাতে ন্যায় বিচার পাই সেটা যেন দৃষ্টি আকর্ষণ করে।